হীরা মন মানিকের দেশে আমার মুর্শিদ হীরা মন মানিকের দেশে আমার মুর্শিদ আমার মুর্শিদের থানা লোভ কামিনী যাইতে মানা গো আমার মুর্শিদের থানা লোভ কামিনী যাইতে মানা গো হাই হাই যে থাই গেলে ফিরা আয় না যে থাই গেলে ফিরা আয় না মরা গেলে বাঁচে হাই হাই যে থাই গেলে ফিরা আয় না যে থাই ফিরা আয় না মরা গেলে বাঁচে হীরা মন মানিকের দেশে আমার মুর্শিদ সাত সমুদ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়াই দাও, একটু বাড়াই দাও, একটু বাড়াই দাও। ঠিক আছে। আপনাদের আওয়াজ ঠিক আছে, ঠিক আছে। মাইকের আওয়াজ ঠিক হয়েছে, আপনাদের আওয়াজ হয়নি। আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে ইমানি আওয়াজ বাবা জমিন থেকে ইমানদার আওয়াজ দিলে সে আওয়াজ সাত আসমান বিদীর্ণ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। এই বিশ্বাস আসেনি আপনাদের? আমরা যুগে যুগে সময়ে সময়ে আমরা মুসলমান জাতি তার প্রমাণ রেখেছি বারবার। আমরা এমন এক জাতির উত্তরসূরি, আমাদের ঐতিহ্য ইতিহাস পৃথিবীর কোন জাতির ইতিহাসের মতো না। আমরা শুধু হাতের শক্তি দিয়ে কথা বলি না, আমরা পায়ের শক্তি দিয়ে কথা বলি না, আমরা লাঠির শক্তি দিয়ে সামনে এগিয়ে যাই না, আমরা তলোয়ারের শক্তির উপর নির্ভর করি না। আমরা এমন এক জাতি যে জাতির কলবে সিনায় শক্তি আসে আল্লাহর আসমান থেকে। আমার নবীজি 25 থেকে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, একটি ছাড়া বাকি সবগুলিতেই মুসলমানদের সংখ্যা ছিল কম, অমুসলিমদের সংখ্যা ছিল বেশি। অমুসলিমদের সংখ্যা বেশি হওয়ার পরেও আমরা কোন যুদ্ধে হেরে যাই কেন? আমাদের নেতা ছিল খালিদ বিন ওয়ালিদ, আমাদের সেনাপতি ছিল ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম, আমাদের সেনাপতি ছিল মুশকিল কুশা মাওলা আলী। যারা
নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক দিতেন, তাদের আওয়াজে অমুসলিম কাফেরদের কলিজায় আগুন ধরে যেত। তারা যখন নবী প্রেম নিয়ে ঘোড়ায় চাবুক দিত, ঘোড়ার টক টক আওয়াজ যখন শুরু হতো, কাফেরদের হাত থেকে ভয়ে তাদের তলোয়ারগুলি থরথর করে জমিনে পড়ে যেত। কেন? তাদের থেকে আমাদের হাত তো বেশি ছিল না, পা বেশি ছিল না, তাহলে এমন হতো কেন? কারণ আমরা আমাদের মুসলমান জাতি সিনার ভিতরে এমন এক ডিভাইস, পাওয়ারফুল ডিভাইস আমার আল্লাহ দিয়েছেন, যে সিনার ভিতরে কল, রূহ, সে, খফি, আখফা, নফস, আব, আতশ, খাক, বাত, এই সমস্ত দামি ডিভাইসগুলি আমার আল্লাহ মানুষের সিনার ভিতরে দিয়েছেন, যেই সমস্ত ডিভাইসগুলি সবসময় ওই আসমানের সিগন্যালের সাথে কানেক্টেড থাকে। বাবা, আপনার মোবাইল আইফোন হোক আর যত দামি ফোনই হোক না কেন, ওই টাওয়ারের সাথে যদি সিগন্যাল না থাকে, টাওয়ারের সাথে যদি তার সম্পর্ক কানেক্টেড না থাকে, সিগন্যাল যদি অফ থাকে, যত দামি ফোন হোক না কেন সেটি অকেজো, ইনঅ্যাক্টিভ, কোনো কাজে না, এক পয়সারও দাম নাই। আর সস্তা ফোনটাও, মোবাইলটা যদি ওই টাওয়ারের সিগন্যাল পায়, একটা সিগন্যাল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা নেটওয়ার্ক যখন পেয়ে গেল, ফোন তখন দামি, ব্যবহারযোগ্য, এটা মোবাইল, কথা বলতে পারবেন আপনি, যত্ন করে তাকে পকেটে রাখেন। মানুষ তখনই মৃত থাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আসমানি সিগন্যাল তার সিনার সাথে সম্পর্কযুক্ত, কানেক্টেড না হয়। মানুষের সিনার ভিতরের ওই আসমানি সিগন্যাল যখন এসে লেগে যায়, তখন তাকে আল্লাহর ওলি বলা হয়। আর সেই ওলির ব্যাপারে আল্লাহ বলেন, খবরদার, 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 আমার এই বন্ধুরা, আমার এই বান্দারা, তোমাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও চিন্তাগ্রস্ত হবে না। আসমানবাসী শুনে রাখো, তোমাদের থেকেও আমার সেই সমস্ত জমিনের বান্দাগুলি বেশি দামি। বলুন আল্লাহু আকবার। মানুষ তখন বেশি দামি হয় যখন আসমানের সাথে তার সিগন্যাল কানেক্টেড হয়। বাবারা, ভাইরা, মদিনার জামাতে এই বিষয়টাই শিক্ষা দেওয়া হয়, এই জোড়া লাগানো হয়। চোখ বন্ধ করলে দেখবেন অনেক মানুষ, কিছুই হয় না আপনার, আপনি চুপচাপ বসে আছেন, কিন্তু আপনার পাশের মানুষটা, আমার আব্বা হুজুর কেবলা যখন তালিম দেয়, তখন সারাটা শরীর চিৎকার দিয়ে ওঠে, লাফিয়ে ওঠে। কেমনে? কেন? কারণ আপনি এখনো সিগন্যাল নাই, আপনি মরা, মরা মোবাইলের মতো, কোনো দাম নাই, কথা বলা যায় না এটা দিয়ে। আর আসমানি সিগন্যাল, নূর যখন তার সিনায় এসে ধাক্কা মারে, যেমনি করে এই তার কেটে যদি আমি আপনার শরীরে লাগিয়ে দেই, ওই তার লাগানোর সাথে সাথে সারাটা শরীর যেমন ওই কারেন্টের প্রবাহে আপনি লাফাতে থাকবেন। আল্লাহর ওলির সিনার মাধ্যমে আসমান থেকে এরকম একটা কারেন্ট আপনার সিনায় যখন লেগে যায়, লোকটা তখন মাহফিলে সবার সামনে লাফাতে থাকে। বলুন সুবহানাল্লাহ। তখন আপনি থাকেন মৃত, জীবিত থাকার পরেও মৃত, আর ওই লোকটা আসমানের ওই তারের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। বলুন না সুবহান। মুসলমান জাতি এমন দামি জাতি, এমন দামি জাতিদের আওয়াজ কম হবে না বড় হবে?
কথা বলেন, ছোট হবে না বড় হবে? বাবারা ভাইরা, তাহলে আমি আবার সালাম দিচ্ছি, দেখি আপনাদের আওয়াজ কমছে না বাড়ছে, একটু পরীক্ষা করি। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়ছে নি আওয়াজ? বাড়ছে? এদিকে আওয়াজ নাই। হুজুর বাড়ছেই তো, ওইদিকে তো ফুলাফান আওয়াজ দিছি, আমরা মোটামুটি স্টকে আছি, আমরা পরে আওয়াজ দেব। দায়িত্ব সব এদিকে, আমাদের দায়িত্ব কম। কথা বলেন ঠিক কিনা? ঠিক বল। কেউ দায়িত্ব দিয়ে দিছি না রে, তা আবার কো জি না, অহন ঠিক অহন কো জি না। আপনাদের এই সরলতার সুযোগটা কে নিচ্ছে জানেন? আপনারা আসলে সরল মুসলমান। জান্নাতে মানুষ সহজ হয়, জান্নাতে মানুষরা সরল হয়, সহজ হয়। তো আপনাদের এই সহজ সরল ভাবটারে কিছু কিছু মানুষ বুঝছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু বাটপার বুঝে গেছে যে মানুষগুলো সহজ সরল, এদেরকে কেমনে ব্যবহার করা যায়। এরা কারা জানে? এরা আছে কিছু লোক বলবে আগের দিন সব পাঠাও বিকাশে, নাইলে কালকে মাহফিল আমি আসবো না। এমন আসেনি? আচ্ছা, পরের দিন লোকটা বাঁচবে নিশ্চিত আছে? হুজুর গ্যারান্টি দিতে পারবে? পারবে না। হুজুর এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। আপনি ব্যবসা করেন ডাবের ব্যবসা, মাছের ব্যবসা, হুজুর করে ওয়াজের ব্যবসা। আপনি করেন গোলালুর ব্যবসা, সে করে ওয়াজের ব্যবসা। আপনি করেন কাপড়ের ব্যবসা, হুজুর করে ওয়াজের ব্যবসা। আপনি করেন চাউলের ব্যবসা, সে করে ওয়াজের ব্যবসা। আপনি বাজারে বন্দরে সবজির বেচেন, সে ইসলাম বেচা বেচা খায়। তো এই জন্য আপনাদেরকে বিনোদন দিতে, মজা দিতে তার যা যা লাগে সেইগুলা দেয়। তো বিনোদন না দিলে তো তার ব্যবসা জমবে না, জমবে না তার ব্যবসা। বিদায় সে সারাক্ষণ শুধু ওই মজার মধ্যে আছে, মজা লাগাইতে। আচ্ছা বাবা, আমাকে বলেন তো মাইকের আওয়াজ কত দূর যাচ্ছে? আমি সবার কাছে প্রশ্নটা করছি, যারা শুনছেন কথাগুলি, এই ওয়াজের মাহফিল প্রোগ্রাম, এটা কি আনন্দ করার জায়গা, বিনোদনের জায়গা? এটা তো চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ার জায়গা। এটা তো যুবক মাহফিলে আসার পর থেকে মনে মনে কল্পনা করবে, আমি আগামী 6 মাস 1 বছরের জন্য পরিবর্তন হয়ে গেলাম। বুড়া বাবা ভাববে আমি আর গুনার দিকে যাব না, যুবক ভাববে আমি আর গুনার দিকে যাব না। মা যখন শুনবে, আমার বোন যখন শুনবে আড়াল থেকে ওয়াজ, সে ফানা হয়ে যাবে আল্লাহ তার রাসূলের জন্য। কথা বলেন ঠিক কিনা? মাহফিল তো এটা। তো তারাও বুঝে গেছে আপনারা কোন পাবলিক কি পছন্দ করেন, বিদে ওরাও ওই দিকে আছে। এতে এদের লাভ, এদের পকেট ভারী হয়, ব্যবসা চাঙ্গা। আর আপনারাও বুঝতেছেন না, আপনারা যে আপনাদেরকে যে নাচাইতেছে বুঝতেছেন না। বাবা, হাসরের মাঠে কে যে দামি হবে আর কে যে জাহান্নামের ফেরেশতারা দুইটা টানবে, সেই দিন দেখা যাবে, সেদিন দেখা যাবে। সুতরাং খুব সাবধান। আপনার সময়ের দাম আছে, আপনার অর্থের দাম আছে। পরিশ্রম করে ঘাম বের করা এই অর্থ আপনি কোন দিকে ঢালছেন খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। বাবারা ভাইরা, ইসলাম সাধারণভাবে আমাদের কাছে আসে নাই। ইসলাম হেসে হেসে আনন্দ তামাশা করে আমাদের কাছে পৌঁছায় নাই। ইসলাম আমাদের কাছে পৌঁছতে আমার হাজার হাজার মুসলমানদের সিনা থেকে, দেহ থেকে তাদের গর্দান মাথা আলাদা করা লাগছে।
ইমাম হুসাইনের মতো নবীজির কলিজার টুকরাও মাথা মোবারক আলাদা করা লাগছে কেন? আপনি আজকে সুন্দরভাবে এখানে বসে ওয়াজ শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, পালন করার জন্য, নামাজ, রোজা, হজ, যাকাত এটা সুন্দরভাবে পালন করার জন্য নবীজির কলিজার টুকরার নেতৃত্বে সমস্ত বংশরা সেদিন তাদের দেহ থেকে মাথা আলাদা করা লাগছে। বলুন সুবহান। বাবারা, ভাইরা, যুবক আমার ভাইরা, এই গ্রামের যারা আছো, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র, আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি মাহফিলে আমরা কিছুক্ষণ এসে বসো, দেখো গতানুগতিক ওয়াজ হয় নাকি একটু ভিন্ন টাইপের কিছু হয়। আল্লাহ পাক কবুল করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা যাহিরা ইল্লাল্লাহ, লা বাতিনা ইল্লাল্লাহ। ধর্মপুর বাসীরা, আমার ভাইয়েরা, এই বাক্যগুলি যেগুলো আমি বললাম আরবিতে, এগুলোর অর্থ হচ্ছে আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো উপাস্য নাই, আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো মাশূক নাই, আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো বন্ধু নাই, আল্লাহ আপনি ছাড়া আমার আর কোনো প্রিয়জন নেই, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ কাছের নেই, আল্লাহ আপনার মতো আপন আমার আর কেউ নেই, আল্লাহ আপনি ছাড়া আমার গন্তব্য কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া প্রকাশ্যে কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া গোপন আর কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া